সেজে গুজে এত কোথায় যাচ্ছিস? আরে ইন্টারভিউ দিতে রে ভাই, ইন্টারভিউ। একটা বড় কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছি। বড় কোম্পানি? তুই কি করে বড় কোম্পানিতে ইন্টারভিউ দিবি? তুই তো 5 পাস, সারাদিন তো ফোন ঘাটিস, তুই নাকি চাকরি পাবি? আরে আজকাল তো ফোন দেখেই পড়াশুনো করা যায়, আর চাকরিও পাওয়া যায়। এসব বলতে তো ট্যাক্স লাগে না, না সেই জন্য তুই এসব কথা বলছিস। দেখবি তোকে এমন সব প্রশ্ন করবে না, তুই কিছুর উত্তর দিতে পারবি না। হ্যাঁ, পারবো না মানে? যদি ওই ইন্টারভিউয়ার ঠিক করে না প্রশ্ন করে না, ওর পুরো আজকে মাথা খেয়ে তারপরেই আমি বাড়ি ফিরবো। দেখিস মাঠটার আবার যেন না খেয়ে আসিস। তুই বেশি ফটফট করিস না, আমাকে ইন্টারভিউতে যেতে দে। যত সব। ঠিক আছে, যা যা, মার খাওয়ার জন্য তোকে অ্যাডভান্স অভিনন্দন। এই নেক্সট কে আছেন চলে আসুন। আমি ভেতরে আসতে পারি স্যার? কি সব বলছেন? আসুন। থ্যাংক আপনি স্যার। আরে আপনি কি এসব আবল তাবল ইংলিশ বলছেন? ওই যে স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি বসতে পারি ইন দ্য চেয়ারের উপর? আপনি ইংলিশ বলা বন্ধ করুন, আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইন্টারভিউ দিন। চেয়ার টেয়ার এখানে নেই। ঠিক আছে স্যার, কোনো ব্যাপার না। আপনার নাম? স্যার, বন্ধুরা বলে বিল্টু, মা বলে মিন্টু, কাকা বলে পিন্টু, আর বাবা বলে চিন্টু। আপনার স্যার কোনটা লাগবে সেটা বলুন। আরে আপনার ভালো নামটা কি সেটা বলুন। কেন স্যার, এগুলো কি খারাপ নাম নাকি? আমি তো দেখতে পাচ্ছি এখানে যে আপনার নাম শিবু। তাহলে স্যার আপনি জিজ্ঞেস করছেন কেন, যখন আপনি দেখতেই পাচ্ছেন? আরে আপনি এরকম বেয়াদব কেন বলুন তো? জানি না স্যার, তবে স্যার মাঝে মাঝে আমারও মনে হয় কেন যে আমি এরকম। দেখুন, আমি কিন্তু ইয়ার্কি একদমই পছন্দ করি না। আমিও পুরো সেম আপনার মতোই স্যার, একদমই আর কি পছন্দ করি না। ওকে, তবে আপনাকে এবার আমি প্রশ্ন করছি, আপনি ঠিক ঠিক উত্তর দিন। ঠিক আছে স্যার, আপনি প্রশ্ন করতে থাকুন, আমি ঝনঝন করে উত্তর দিতে থাকবো। আচ্ছা, তা বলুন তো, আপনি ক্লাস 4-এ কত নম্বর পেয়েছিলেন? ওটা তো আমার সিভিতে অলরেডি লেখাই আছে। দেখুন, আমি কিন্তু ইয়ার্কি একদমই পছন্দ করি না। স্যার আমিও পুরো সেম আপনার মতোই, একদমই এসবই আর কি পছন্দ করি না। আচ্ছা, বলুন তো, আপনি কি পোস্টের জন্য অ্যাপ্লাই করেছেন? স্যার ওটাও তো আমার সিভিতে অলরেডি লেখাই আছে, কেন আপনি শুধু শুধু টাইম নষ্ট করছেন? আচ্ছা, তা আপনি বলুন তো, আপনি কোন সালে 4 পাস করেছিলেন? স্যার সবই যদি আপনি আমার কাছ থেকে জানবেন, তাহলে 2 দিন আগে ফোন করে সিভিটা চেয়েছিলেন কেন? এগুলো কোম্পানির প্রোটোকল, আর আমাদেরকে সেটা মানতে হবে। আপনার এসব প্রোটোকল ফটোকল রাখুন তো স্যার, চাপরাশির জবের জন্য তার আবার যত সব প্রোটোকল ফটোকল। আচ্ছা বেয়াদব মানুষ তো আপনি। স্যার আমারও না মাঝে মাঝে সেটাই মনে হয়। দেখুন, আমি কিন্তু ইয়ার্কি একদমই পছন্দ করি না। স্যার আমিও সেম আপনারই মতো। আচ্ছা, বলুন তো, 3 আর 3 যোগ করলে কত হয়? স্যার 3 আর 3 যোগ করলে 6ও হয় আর 7ও হয়। কি করে? কি করে 3 আর 3 যোগ করলে 7 হয়? 3 আর 3 যোগ করলে তো 6 হয়। কি সব ভুলভাল বলছেন? স্যার 7ও হয়। কি করে সেটা বোঝান। স্যার ভুল করে। আচ্ছা, লজিক তো আপনার ঠিক আছে। আচ্ছা বলুন তো, বিড়াল কেন মাংসের হাড় খায় আর মাছের কাঁটা খায়? স্যার সবাই যদি মাংস খেয়ে মাংসের হাড় ফেলায়, তাহলে সে কি হাড় খাবে না লেগ পিস খাবে? আর স্যার মাছের দিকে যদি বলি, সবাই যদি মাছ খেয়ে তার কাঁটাগুলোকে ফেলে দেয়, তাহলে বিড়াল কাঁটা খাবে না কি আপনার বাড়ি থেকে চুরি করে মাছ খাবে? আচ্ছা, তবে বলুন তো, রূপনারায়ণ নদী দিয়ে প্রত্যেকদিন কত লিটার জল পাস হয়? স্যার আগে যত লিটার পাস হতো, এখনো তত লিটারই পাস হয়। একটু আধটু স্যার ভেঙে গিয়েছে, তার জন্য স্যার একটু আধটু বেশি পাস হয়। আপনি আচ্ছা বেয়াদব তো মশাই, ঠিক করে কথা বলুন। আপনাকে যেটা বলা হচ্ছে সেটার উত্তর দিন। আমি ঠিক করেই তো বললাম স্যার। কত লিটার জল পাস হয় সেটা সংখ্যায় বলুন, সংখ্যায়। স্যার 1,03,00,000 কিলোলিটার। কে বললো আপনাকে যে রূপনারায়ণ নদী থেকে 1,03,00,000 কিলোলিটার করে জল পাস হয় প্রত্যেক দিন? স্যার আমার তো রূপনারায়ণ নদীর ধারেই বাড়ি,
তাই আমি নিজে ব্যক্তিগতভাবে স্যার প্র্যাকটিক্যালি মেপে দেখেছি। আপনার যদি না বিশ্বাস হয় স্যার, আপনি নিজে গিয়ে মেপে দেখুন। ওরে বাবা, এ ছেলে তো আমাকে ভয়ঙ্কর ফাঁদে ফেলানোর চেষ্টা করছে। যাই হোক, বলুন তো আমাদের কত ভাগ জল আর কত ভাগ স্থল? স্যার 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। বাহ, ভেরি গুড। এতক্ষণে তো একটা ঠিকঠাক উত্তর দিয়েছেন। কিন্তু স্যার বাকি যে 96 ভাগ রয়ে গেল, ওতেও তো কিছু থাকার দরকার। সেটা স্যার আপনি জিজ্ঞেস করবেন না? এ আবার কেমন হিসাব? আপনি তো উত্তরটা প্রথমে ঠিকই দিয়েছেন, এসব আবার কেন বলছেন? না না স্যার, 100 ভাগের 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। আর স্যার বাকি যে 96 ভাগ রয়ে গেল, ওতে তো স্যার শুধু টোটো আর টোটো, টোটো আর টোটো, টোটো আর টোটো। উরি বাবা, দেখুন আমি কিন্তু ইয়ার্কি একদমই পছন্দ করি না। স্যার আমিও পুরো সেম আপনার মতোই। আপনি স্যার প্রশ্ন করতে থাকুন। বলুন তো আমাদের দেশে এখন কি নিয়ন্ত্রণ করা উচিত? ওই যে স্যার, আমাদের দেশে এখন টোটো নিয়ন্ত্রণ করা উচিত। কারণ স্যার আমরা যেদিকেই যাই সেদিকেই শুধু টোটো আর টোটো। রাস্তায় বেরালে সামনে টোটো, পেছনে টোটো, সাইডে টোটো, নিচেও টোটো, ওপরেও টোটো। কি সব আবল তাবল বলছেন? নিচে টোটো উপরে টোটো কি করে হতে পারে? ওই যে স্যার, যখন আমি টোটোতে বসি তখন স্যার আমার উপরে টোটোর ছাদ থাকে, আর স্যার নিচে টোটোর বডিটা, চ্যাসিসটা থাকে। তো হলো না স্যার, নিচে টোটো আর উপরে টোটো। আর স্যার টোটোর সংখ্যা দিনকে দিন এত বেড়ে চলছে যে এখন কাউকে যদি ডাকা হয়, সে আত্মীয় বাড়ি হোক বা হসপিটাল, সে আর এখন স্যার একা আসে না, সঙ্গে করে একটা টোটো নিয়ে আসে। আর স্যার ওই দিন বেশি দূর নয় যেদিন স্যার লোকজন হাগু করতে মুতু করতে যাবে টোটো নিয়ে। দেখুন আমি কিন্তু ইয়ার্কি একদমই পছন্দ করি না। আমিও স্যার পুরো সেম আপনার মতোই। বলুন তো গরু আমাদের কি দেয়? স্যার গরু গুঁতো দেয়, গোবর দেয়। আরে কি যা তা আপনি বলছেন? গরু মেনলি আমাদের দুধ দেয়। স্যার সব গরু তো আর দুধ দেয় না, কিন্তু স্যার সব গরু গোবর দেয়, আর সব গরু গুঁতো তো স্যার অবশ্যই দেয়। দেখুন আমি কিন্তু ইয়ার্কি একদমই পছন্দ করি না। আমিও স্যার পুরো সেম আপনার মতোই। আপনি স্যার প্রশ্ন করতে থাকুন। আচ্ছা বলুন তো চাকরির জন্য ইন্টারভিউ কাকে বলে? এটা তো স্যার একদম সহজ উত্তর। ওই যে স্যার, একটা মানুষকে বুট পরা লেবার বা বুট পরা চাকর বানিয়ে তার মধ্যে থেকে সারা জীবন সবকিছু চুষে নিগড়ে বের করে নেওয়ার জন্য এই যে স্যার বর্তমানে আমরা দুজন দাঁড়িয়ে বসে আছি, স্যার এই যে পদ্ধতিটাকে, স্যার এই বুট পরা লেবার পদ্ধতিটাকেই বলা হয় ইন্টারভিউ। উরি বাবা, এ তো আমার ধুতি খুলবে রে দেখছি। যাই হোক, আচ্ছা আপনি বলুন তো আমাদের রোডের সব থেকে দ্রুততম গাড়ি কোনটি? স্যার রোড খালি পেলে স্যার যে সব থেকে জোরে গাড়ি চালাতে পারবে, স্যার সেই গাড়িটাই হবে সব থেকে দ্রুততম গাড়ি। ওরে বাবা, এ তো ভয়ঙ্কর লজিক দেখাচ্ছেন। আচ্ছা বলুন তো আমরা একটা ঢিলকে উপরের দিকে ছুড়লে ঢিলটি আবার নিচে আসে কেন? স্যার এটা তো একদম সহজ উত্তর। স্যার ঢিলটি ওপরে ধরার মতো কেউ থাকে না, তাই জন্য স্যার নিচে চলে আসে। আবার আবল তাবল কথা। স্যার এটা কোনো আবল তাবল নয়। ধরুন স্যার আমি ওপরের দিকে ঢিল ছুঁড়লাম, আর স্যার আমাদের যে 3 তলা বাড়িটা রয়েছে ওই ছাদের ওপর হয়তো আমার ভাই দাঁড়িয়ে আছে। এবারে ও ঢিলটাকে ক্যাচ ধরে নিল। এবারে বলুন স্যার ঢিলটা কি আর নিচে আসবে? এইটাকে আর সহ্য করা যাচ্ছে না। এই সিকিউরিটি কোন দিকে আছিস? এই আয় আয় সিকিউরিটি, এদিকে আয়। উরি বাবারে, আমি পালাই পালাই, আমাদের চাকরির দরকার নেই। আর যাওয়ার আগে আপনারা চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দেন প্লিজ, তাড়াতাড়ি। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানিয়ে যান, তাড়াতাড়ি তাড়াতাড়ি।